আপনি কি সাধারণ ছোট ছোট ব্যাপার নিয়ে সারাদিন চিন্তা করেন? পারিবারিক অশান্তি, পুরনো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে সবসময় আফসোস, বা বর্তমান পরিস্থিতি থেকে সামলে উঠতে না পারা? তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমরা বলবো অতিরিক্ত চিন্তা আমাদের জীবন কিভাবে ধ্বংস করে এবং এর থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব। অতিরিক্ত চিন্তাটা আসলে কি? ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা হলো এমন একটা চিন্তা যেটা নিজের ক্ষতি করা ছাড়া অন্য কোনো কাজে আসে না, কিন্তু আমাদের মস্তিষ্কে সবসময় এগুলোই ঘুরতে থাকে। এই চিন্তা সারা মাথা জুড়ে এমন ভাবে থাকে আমরা বাস্তবতা থেকে সম্পূর্ণ রকম বিচ্ছিন্ন হয়ে যাই। অতিরিক্ত চিন্তা শুধু মানসিকভাবে না, শারীরিকভাবেও সাংঘাতিক রকম ক্ষতিকর। প্রথমত হচ্ছে ঘুমের ব্যাঘাত। যারা অতিরিক্ত চিন্তা করেন বা ওভার থিঙ্কিং এর সমস্যায় ভোগেন তাদের কিন্তু এই প্রবলেমটা খুবই কমন যে রাতে আপনাদের ঘুম হয় না। রাতের পর রাত শুধুমাত্র জেগে দুশ্চিন্তা করে কাটিয়ে ফেলছেন। এতে করে ক্ষতি কি হচ্ছে? শরীরে এফেক্ট হচ্ছে, কাজে মন বসছে না, মনোযোগ হারিয়ে যাচ্ছে, আরো পারিপার্শ্বিক প্রচুর প্রবলেম আপনারা কিন্তু ফেস করেন। দ্বিতীয় হচ্ছে কি ডিসিশন নিতে হয়। যারা ওভার থিঙ্কিং করেন তারা কিন্তু সিম্পল ছোট ছোট ডিসিশন নিতেও এত বেশি ভাবেন বা এত বেশি ভয় পান, ডিসিশন নিতে হয়তো লেট হয়ে যায়, অথবা যখন গিয়ে ডিসিশনটা ফাইনালি নেন ততক্ষণে সুযোগটা হাতছাড়া হয়ে যায়। তৃতীয় হচ্ছে প্রোডাক্টিভিটি লস। যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের দেখবেন কর্মদক্ষতা, কর্মক্ষমতা সবটাই নষ্ট হয়ে যায়। সবসময় মাথার মধ্যে পুরনো কোনো স্মৃতি বা পুরনো কোনো জিনিস নিয়ে দুশ্চিন্তা করে সেটাই ঘুরছে, আর পার্টিকুলার যে কাজটা আপনাকে করতে হবে তার উপরে মনই বসছে না। আলটিমেটলি কাজের ক্ষতি। শারীরিক প্রবলেমের মধ্যে মাথা ব্যথা, স্ট্রেস, এটা তো আছেই। এই ওভার থিঙ্কিং এর জন্য যে কোনো রকম রিলেশনশিপের মধ্যেও কিন্তু যথেষ্ট এফেক্ট হয়। বন্ধু বান্ধবের সঙ্গে বলুন, ফ্যামিলির সঙ্গে বলুন, বা যেখানে আপনি কাজ করছেন যে কর্মস্থলে, বা নিজের পার্টনারের সঙ্গেও কিন্তু এই ওভার থিঙ্কিং এর জন্য তাদের প্রতি আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তাদেরকে প্রপার ভাবে আপনারা টাইম দিতে পারেন না, সেই জন্য কিন্তু সেই সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন চলে আসে। যখন আপনি দুশ্চিন্তা করেন আপনি খেয়াল করে দেখবেন তখন কিন্তু আপনি কোনো কাজ করতে পারেন না, শুধুই চিন্তা করেন। ফলাফল হয় কি? সময় নষ্ট হয়ে যায়, সেলফ কনফিডেন্ট কমে যায়, লাইফের স্পিড অলমোস্ট থেমে যায়। তো এটা তো হলো ওভার থিঙ্কিং এর সমস্যা। এবার এর থেকে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব? প্রথমত হচ্ছে চিন্তাকে ধরুন, চিহ্নিত করুন। আপনি কি নিয়ে অতিরিক্ত ভাবছেন সেটিকে বোঝা, সেটিকে ফাইন্ড আউট করাই হচ্ছে প্রথম ধাপ। চিন্তাগুলোকে একটা ডায়েরিতে লিখুন, এতে মাথা পরিষ্কার হবে। আপনার চিন্তার ধরনগুলো চোখের সামনে আপনারা দেখতে পারবেন, কোনটাকে নিয়ে ভাববেন, কোনটাকে বাদ দেবেন সেটা আপনার নিজের কাছে চয়েস থাকবে। দ্বিতীয় হচ্ছে ধ্যান বা মেডিটেশন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট, যদি নাও পারেন মিনিমাম 5 থেকে 7 মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। 4 সেকেন্ড শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, 4 সেকেন্ড পরে ছাড়ুন, বা 4 সেকেন্ড হোল্ড করুন। এটাকে বক্স ব্রিথিং নামে পরিচিত, যেটা বহু পুরনো দিন ধরে মন শান্ত করার জন্য একটা অব্যর্থ উপায়। তৃতীয় হচ্ছে চিন্তার জন্য একটা পার্টিকুলার টাইম সিলেক্ট করুন। চিন্তার জন্য সময় নির্ধারণ করুন। দিনের একটি নির্দিষ্ট সময়, যেমন ধরুন সন্ধ্যে 7টা থেকে 7টা 20, শুধু চিন্তার জন্য রাখুন। এতে বাকি সময়টা মস্তিষ্কে চিন্তার চাপটা অনেকটা বেশি কম থাকে। চতুর্থ হচ্ছে যে বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলোকে ছেড়ে দিন। সবকিছু আপনার হাতে নেই, এটা আপনাকে মেনে নিতে হবে। কোনটা আপনি পরিবর্তন করতে পারবেন আর কোনটা পারবেন না এটা বুঝে নেওয়াটা কিন্তু সবার ফার্স্ট ইম্পর্টেন্ট। পঞ্চম হচ্ছে শরীর চর্চা করুন। ব্যায়াম করলে শরীরে এন্ডরফিন নামক হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা আপনার মানসিক চাপ কমায়। প্রতিদিন অ্যাটলিস্ট কম করে হলো 30 মিনিট হাঁটা প্র্যাকটিস করুন, হালকা ব্যায়াম করুন। 6 নম্বর হচ্ছে ব্যস্ত থাকুন। অতিরিক্ত ফাঁকা সময় মানে চিন্তার জায়গা নয়। নতুন কিছু শিখুন, বই পড়ুন, যেটা আপনার হবি সেগুলো করুন, পছন্দের কাজ করুন, নিজেকে ব্যস্ত রাখুন। সপ্তম হচ্ছে কাউকে আপনার মনের কথা খুলে বলুন। সব বোঝাটাই নিজের মাথায়, নিজের মনের মধ্যে চাপিয়ে রাখবেন না। বিশ্বাসযোগ্য বন্ধু, পরিবার বা কাউন্সিলরের সঙ্গে মনের চাপ বা মাথার চিন্তা এগুলোকে ডিসক্লোজ করুন, সবার সঙ্গে খুলে আলোচনা করুন। অষ্টম সমস্যার সমাধান হচ্ছে সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট থেকে বিরতি নিন। নেগেটিভ কন্টেন্ট, সোশ্যাল মিডিয়ার মাঝে কিন্তু প্রচুর এরকম নেগেটিভ কন্টেন্ট থাকে যেগুলো দেখে কিন্তু আপনার পুরনো দুশ্চিন্তা বা আপনার মনের অপরাধ বোধ সেগুলো কিন্তু আবার নতুন ভাবে রিভাইভ হতে থাকে। তো সেগুলো থেকে যতটা পারবেন দূরে থাকুন, যতটা পারবেন পজিটিভ কন্টেন্ট কনজিউম করার চেষ্টা করুন। আর দিনের একটা সময় সম্পূর্ণ ফোন, ল্যাপটপ, কম্পিউটার বা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে কমপ্লিটলি দূরে রাখার চেষ্টা করুন। নবম হচ্ছে পারফেকশনের চিন্তা থেকে বেরিয়ে আসুন। সবকিছু নিখুঁতভাবে করতে চাওয়া অতিরিক্ত চিন্তার কিন্তু একটা বড় কারণ। ভুল করা স্বাভাবিক, নিজেকে মাফ করতে শিখুন। ঘুমটা ঠিকঠাক রাখুন। পর্যাপ্ত ঘুম এবং ভালো ঘুম মানসিক চাপ অনেকটাই কমায়। প্রয়োজনে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নিতে পারেন। ওভার থিঙ্কিং বেসিক্যালি পুরোপুরি বন্ধ করা যায় না, কিন্তু এটাকে চেষ্টা করলে নিয়ন্ত্রণে আনা যায়।
আসল কথাটা হচ্ছে, দেখুন, চিন্তা ছাড়া মানুষ কখনোই বাঁচে না। চিন্তা আপনাকে করতেই হবে। যদি কোনো চিন্তা বা দুশ্চিন্তা আপনাকে আটকে রেখে দেয়, সেটাকে চিন্তা নয়, সফোকেশন বলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই বলবেন আপনি কি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এরকমই কোনো একটা ভিডিওতে। টাটা।